দীনদরিদ্র পথচারীদের ভরপুর মধ্যাহ্নভোজের প্রথা আজও অব্যাহত রেখেছে নর্থ ইস্ট হেল্পিং সংস্থা। গুয়াহাটি মহানগরীর এই সংস্থার ব্যতিক্রমী উদ্যোগকে সকলেই সাধুবাদ জানায়। নর্থ ইস্ট হেল্পিং সংস্থার মুখ্য পরিচালক ইন্দ্রজিৎ দেব রায়ের পিতার 10তম মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে গতকাল আয়োজন করা হয় 500-র কাছাকাছি দুস্থ দরিদ্র পথচারীদের ভরপুর মধ্যাহ্নভোজের ব্যবস্থা। তাদের এই উদ্যোগ অসহায় দরিদ্রদের অন্তত একবেলা খাবার সরবরাহের ঐতিহ্য আজও ধরে রেখেছে। এই অনুষ্ঠানে গুয়াহাটির চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সাধারণ সম্পাদক প্রান্তোষ রায় সহ অনেকেই উপস্থিত ছিলেন এবং এই উদ্যোগকে সাধুবাদ জানাতেও দেখা যায়। মূল লক্ষ্য তাদের দীনদরিদ্র পথচারী মানুষের পাশে দাঁড়ানো। আর যেভাবেই হোক, যে কোনো মুহূর্তেই হোক, নর্থ ইস্ট হেল্পিং সংস্থার সবসময় তাদের দায়িত্ব পালন করতে দেখা যায়। সচেতন মহল তাদের এই নিষ্ঠাবান দায়িত্বকে চালিয়ে নিয়ে যেতে আহ্বান রাখেন। আজিৰ এই অনুষ্ঠানৰ মূল উদ্দেশ্যটো কি আপুনি ক'ব নেকি? আজি প্ৰাণেশ দেৱৰায়ৰ 10তম স্মৃতি দিৱস। এই স্মৃতি দিৱসত আমি একেলগ হৈছোঁ। ইন্দ্ৰজিৎ দেৱৰায়ে মোক মাতিছে। তেওঁৰ দেউতাক, তেওঁ পুৰণি সমাজকৰ্মী আছিলে, দেশভক্ত এজন নাগৰিক। মূল ঘৰ তেওঁৰ কৰিমগঞ্জত, আৰু তাতেই তেওঁ শ্ৰীভূমি, বৰ্তমান শ্ৰীভূমি তেওঁ এজন সমাজকৰ্মী হিচাপে হেৰি কৰিছে। সমাজৰ বহুতো দিশত তেওঁ কাম কৰিছিলে, আৰু সেইকাৰণে আজি তেওঁৰ এই স্মৃতি দিৱস উপলক্ষে আমি ইয়াত একগোট হৈছোঁ। আৰু আমি ৰাইজৰ ফালৰ পৰা, গুৱাহাটী প্ৰথম বজাৰৰ ৰাইজৰ ফালৰ পৰা আমি তেওঁক প্ৰাণেশ দেৱৰায়ক শ্ৰদ্ধা জনাইছোঁ। তেওঁৰ ল'ৰা ইন্দ্ৰজিৎ দেৱৰায়, তেওঁ যাতে তেওঁ সেইটো ধাৰা বহন কৰি আছে। এই যে সমাজ সেৱামূলক কাম তেওঁ নিজে কৰি আছে। এই সমাজ সেৱা, ছ'চিয়েল ৱৰ্ক, সেইটো বৰ চবৰ ভাগ্যত নহয়, চবৰ ইচ্ছাও নাথাকে। চবৰ ইচ্ছা থাকিলেও উপায় নাথাকে। এই তিনিটা বস্তু মিলিব লাগিব। ইচ্ছাও লাগিব, উৎসাহ লাগিব, মনৰ হেৰি লাগিব, আৰু তেওঁৰ ভাগ্যটো লাগিব। তো মই সেইকাৰণে প্ৰাণেশ দেৱৰায়ৰ সুযোগ্য পুত্ৰ ইন্দ্ৰজিৎ দেৱৰায়ৰ সাফল্য কামনা কৰিছোঁ। আৰু তেওঁ যে দেউতাকৰ যে সমাজ সেৱাৰ কাম, ছ'চিয়েল ৱৰ্কৰ কামটো তেওঁ আগবঢ়াই লৈ যাই আছে, ইয়াকো মই তেওঁক ওলগ জনাইছোঁ, অভিনন্দন জনাইছোঁ। আৰু দেৱৰায়ৰ 10তম উপলক্ষে, মই স্মৃতি উপলক্ষে মই তেওঁৰ প্ৰতি শ্ৰদ্ধা জনাই মোৰ বক্তব্য সামৰিছোঁ। ধন্যবাদ। নিউজ ডেস্ক রিপোর্ট, যুব বিচিত্রা ডিজিটাল।